আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাসায় মেহমান এসেছে, আমি ওদের জন্য একটু নাস্তা রেডি করছি। প্রথমে নুডলস রান্না করে নিচ্ছি। একটু পেঁয়াজ, চিংড়ি মাছ এগুলো ভালো করে ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি বেশি করে। ওগুলো সিদ্ধ হয়ে গেলে নুডলসের সাথে থাকা মশলা এগুলো দিয়ে দিছি। তা আমি মিস্টার নুডলসের যে স্পাইসি নুডলসটা আছে, আমি এটা এভাবে রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন? তো পানিটা টেনে আসলে আমি নুডলসটা নামিয়ে ফেলবো। অনেকে চিকেন দিয়েও রান্না করে, আমার চিংড়ি দিয়ে খেতে ভালো লাগে। তো আপনাদের বাসায় যদি চিজ থাকে, নামানোর আগে চিজও দিতে পারেন। যখন পানি টেনে আসবে তখন একটু চিজ গ্রেট করে দিলে অথবা চিজগুলো দিলে তাহলে খেতে আরও ভালো লাগবে। তো আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে রান্না করেছি। তো পাশে মেহমানও ছিল, ওদের সাথে কথা বলতে বলতে আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। তো পাঁপড়ও ভাজতেছি, পাঁপড় ছিল বাসায়। শীতের দিনে এরকম একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে। সন্ধ্যার টাইমে গল্প করতে করতে এরকম ক্রিস্পি কোনো কিছু থাকলে বাসায় খেতে গরম চা দিয়ে খেতে ভালো লাগে। তো এগুলো আমার ননদরা যারা আসছে, একটা চাচাতো ননদ, তো ওদের সাথে গল্প করতে করতে এই নাস্তাগুলো রেডি করছি। তো আমি এখানে কিছু চিকেন ফ্রাইও ভেজে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর ময়দা, তারপর একটু ম্যাজিক মশলা, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ময়দার মধ্যে তারপর ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে তারপর এগুলো একটু ভেজে নিব। তো লো হিটেই এগুলো ভাজতে হবে, যেহেতু ওগুলো ভিতরে না হয় কাঁচা থেকে যাবে। তো আস্তে আস্তে আমি সবগুলো চিকেনগুলো ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন। তা আমি যেহেতু নতুন, আমার অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। তো আমি নাস্তা দেওয়ার পর একটু বিরিয়ানিও রান্না করে নিচ্ছি ঝটপট করে। হাতের কাছে যা মশলা ছিল সিম্পলভাবেই রান্না করে নিচ্ছি। প্রথমে একটা পাতিলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে এগুলা ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। তো ভালো করে ভাজা হয়ে গেলে কিছুটা বেরেস্তা তুলে রেখেছি। তো এখানের মধ্যে আমি কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি। এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ এগুলা দিয়ে দিছি। তারপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলাও দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া পরে একটু বিরিয়ানি মশলা, প্যাকেটের যে রাঁধুনি বিরিয়ানি মশলা আছে ওটাও দিয়ে দিব। দই, দুধ এগুলোও দিয়ে দিব। এগুলো দেওয়া হলে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বিরিয়ানি সবচেয়ে শর্টকাট রান্না হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিতে কোনো ঝামেলা নেই। হাতের কাছে যা থাকে তা দিয়ে বিরিয়ানি রান্না হয়ে যায়। যদি বাসায় কেওড়া জল থাকে, এক্সট্রা কোনো মশলা না থাকে, শুধু এক্সট্রা মশলা দিয়ে কেওড়া জল একটু দিয়ে দিলে হয়ে যায়। রাঁধুনি যে প্যাকেটের মশলা ওইটাও লাগে না, ওইটা এমনি সেন্টের জন্য দেওয়া হয়। এটা তেমন একটা কিছুই নাই, বাসার মশলাই সব কিছু থাকে। দোকানের মশলা প্যাকেটে তেমন কিছুই থাকে না। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদের থেকে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।
पीछे सो रहा है